আব্বাস সিদ্দিকী যে কথা বলেছে, ক্ষমতা তো তোদের দুজনেরই হাতে আছে। যত উলামা তোদের পক্ষে আছে সব কটাকে ব্রিগেডে ডাক, আমি যেতে রাজি আছি, বাহাস ওখানে হবে। ঠিক না বেঠিক? আমি চ্যালেঞ্জ করে প্রমাণ করে দেবো। মুসলিম শরীফের হাদিস, মেশকা শরীফের হাদিস আজকে একটু বলবো আপনাদের সামনে। হাত তুলে বলুন, বলবো? শুনতে চাইছেন তো নাকি? এতে অনেকের কষ্ট হয়েছে, এখন খুব চলছে। বিশেষ করে আপনাদের ভাঙর এলাকা, এই আশেপাশের এলাকায় বড় বড় হল ভাড়া করেছে, করে প্রজেক্টরে দেখাচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী আমাদেরকে ভোট দিলে ঈমান চলে যাবে বলেছে। কথা বুঝে আসছে না? না, তুই তো নিজের পাতা ফাঁদে নিজেই পা দিলি রে। ওর মধ্যে হয়তো 50টার মধ্যে 10টা এমন লোক ছিল তোদের দল করে ঠিকই, কিন্তু ভেতরে তার ঈমান ছিল। সে কিন্তু লড়ে উঠেছে। আব্বাস সিদ্দিকী যখন বলেছে আব্বাসের কথা যদি না মানি, কমসে কম একটু ভেরিফাই করি। শুনছেন তো? ভেরিফাই করতে গেলে হাদিস ধরে বলছি তো, তাহলে তার কাছে তো মেসেজটা যাবে যে না, আব্বাস যেটা বলেছে ওর বাপের কথা বলে না, ওটা আমেনার লালের কথা বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে গাধা, জালিম, আব্বাস সিদ্দিকীর মুখ কথা আমার নয়, পীর সাহেবের ছেলে এসে বলে গেছে। পীর সাহেবের ছেলে এসে বলে গেছে কেন্দ্রে সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাজ্য সরকারকে ভোট দিলে ঈমান থাকবে না, ইসলাম থেকে বলে বেরিয়ে যাবে। অতএব আমিও বলছি, আরে তোর কথা আলাদা। খুব ভালো ধরে শোনেন, যুগে যুগে যখনই অত্যাচার বেড়েছে, জুলুম বেড়েছে, পাপাচার বেড়েছে, আল্লাহর পক্ষ থেকে নবী রাসূল এসেছে। আমার নবী হলেন খাতিমুন নবী, আর কোন নবী আসবে না। এবারে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আলেমে হাক্কানি যারা, তারা দুনিয়ার বুকে যুগে যুগে জালিমদের বিরুদ্ধে লড়েছে, অন্যায় অত্যাচারের বিরুদ্ধে লড়েছে। কিন্তু মনে রাখবেন, দুনিয়া শেষের দিকে যাচ্ছে, এবারে আসবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজ আমি জানতে চাইছি, আপনারা ইমাম মেহেদী সাল্লামের পক্ষে দাঁড়াতে যদি পান, দাঁড়াতে ইচ্ছা আছে না নয়? হাত তুলে সাক্ষী দেন, আছে না নয়? কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের পক্ষে সামান্য গুটি কতক লোক হবে, অপর দিকে পুরো পৃথিবী জুড়ে অন্যায়কারী, জুলুমকারী, দাঙ্গাবাজ, ফিতনাবাজ, সমাজ বিরোধী, চরিত্রহীন, জালিম, পাপী, খুনি, আসামিরা তারা পৃথিবীব্যাপী হবে। হাতির কাছে একটা ছোট্ট পাখির নাই। ইমাম মেহেদী সাল্লামের সংখ্যা এতটা কম হবে, আপনারা কি হুজুরের পক্ষে দাঁড়াতে পারবেন? ছেলেদেরকে শিক্ষা দেবেন, জোরে বলুন দেবেন। মনে রাখবেন, ইমাম মেহেদী সাল্লাম হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে হবে। অপর দিকে বিশাল বাহিনী হতে পারে, তারা হবে জালিম, অত্যাচারী, জাহান্নামের পক্ষে। এই লড়াই বিশাল লড়াই হবে। এই লড়াই যারা মারা যাবে শহীদের দরজা পাবে, যারা বিজয় হবে আল্লাহ তাদেরকে গাজীর মর্যাদা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি জানতে চাইছি, আমার দেশের প্রধানমন্ত্রী জুলুম করছে না করে না? আওয়াজ দিয়ে বলুন জালিম হাকিনা। কারা কারা জালিম মানেন একটু হাত তুলে দেখাবেন। এই হাত সত্য তো না আমার সামনে খুশি? হ্যাঁ, হাত নামান। তাহলে আপনারা নিজেরাই সাক্ষী দিচ্ছেন কেন্দ্র সরকার জালিম। তা জালিম জানার পরও রসুল বলছেন, কেউ যদি তাকে এই নিয়েতে সাপোর্ট করে যাতে সে শক্তিশালী হয়, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তাহলে কোন মুসলমান কেন্দ্র সরকারকে ভোট দিতে পারবেন? যদি দেন রাসূলুল্লাহর কথা অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন, বেরিয়ে যাবে। তাহলে আমি জানতে চাইছি, একদম দিল থেকে বলবেন, ঘাবড়াবার কিছু নেই, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমার রাজ্য সরকার জালিম হ্যাঁ কি না? কারা মানেন হাত তুলে দেখান। একমত তো? আমিও জানি ও বিরাট বড় জালিম। সব থেকে বড় জালিম হলো বিশ্বাসঘাতক, চিটিংবাজ। আমাদেরকে বলেছিল
আন্দোলন করতে হবে না, আমি থাকতে ওয়াকফ যেতে দেবো না। কিন্তু গাদ্দার বিজেপির সঙ্গে সেটিং হয়ে বলল এক হয়ে গেছে। করেছে না করেনি? আপনারা শুনেছেন তো নাকি? তাহলে এটা একটা জুলুম না জুলুম নয়? আমার মসজিদের মতো সম্পদ, কবরস্থানের মতো সম্পদ, ঈদগাহর মতো সম্পদ, খানকার মতো সম্পদ আজকে কেন্দ্র সরকার লুটছে, আর এও তার সাথে এক হয়ে ওয়াকফকে আইনকে মেনে নিয়েছে। ঠিক তো নাকি? তারপরে তামান্না মতো ছোট বোনকে বোম মেরে মেরে ফেললো। তারপরে ওবিসি মুসলমানদের চাকরি ফাকরি শেষ করে দিল। তারপরে বলেছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এই কথাটা জালিম না জালিম নয়? তারপরে আরো কথা বলছি শোনেন, আপনাদের ঘরে প্রসাদ খাইয়ে কাফের বানাতে চেয়েছে না চাইনি? রেশনের মাধ্যমে প্রসাদ খাইয়েছে না খায়নি? কেন নবী বলেছে ঈমান থাকলে হারাতে আমাদেরকে কেউ পারবে না। তো এ বেঈমান আমাদেরকে প্রসাদ খাইয়ে বেঈমান বানাতে চেয়েছে, যাতে করে ইরা যখন আমাদেরকে মারবে আমরা জিততে না পারি। তাহলে বলুন, রাসূলুল্লাহর হাদিস জালিম জানার পরেও কোন মুসলমান যদি তাকে সাথ দেয়, তাকে ভোট দেয়, মানে সাপোর্ট করে, ভোট দেওয়া মানে কি সাপোর্ট করা তো নাকি? জোরে বলেন। রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী সেই ইসলামে থেকে বেরিয়ে যায়। তাহলে আজকে বলুন, রাজ্য সরকারকে জালিম জানার পরেও এই জালিমকে কোন মুসলমান যদি ভোট দেয়, সেই ইসলাম থেকে বেরোবে না বেরোবে না? হাত তুলে বলুন, একমত তো নাকি? একমত তো? তাহলে আমার একটা শেষ কথা আপনাদের কাছে, অন্যদিকে যাচ্ছি, আমি অন্যদিকে যাচ্ছি। এই কথাগুলোকে কেটে নিয়ে যে কোনো একটা বুজুর্গর সঙ্গে আমার কথাকে সেটিং করেছে। তিনি বলেছিল সাথ দেওয়া যাবে, আর আমি বলছি ঈমান চলে যাবে, কথা ইসলাম থেকে বেরিয়ে যাবে। অ্যাকচুয়ালি তিনি বলেছে কবে? যখন এই সব মুখোশগুলো খুলে এই সব মুখগুলো দেখায়নি, যখন বলেনে কোরআন শেষ হয়ে যাবে, যখন এরম গাদ্দারি করেনি, প্রথম প্রথম যখন আসছিল 10,000 মাদ্রাসা দেবো, এটা দেবো, ওটা দেবো, সেটা দেবো বলেছিল না, তখন তিনি বলেছিলেন যে কে সাথ দেওয়া দরকার। আরে কোনো জায়গায় যদি কেউ বলে মসজিদের জন্য টাকা দাও, আপনি দেবেন না? দেবেন না। কিন্তু যখন জেনে যাবেন মসজিদের টাকায় সে মদ খাচ্ছে, আর দেবেন? তাহলে এই প্রথম বলা তো খারাপ নয় যে দাও, তাকে তো ভালো মনে করে বলেছে, দিয়েছে। কিন্তু আজ যখন জানা গেছে, ওরে শয়তান, তুই তো ঘুমটার মধ্যে একটা ইবলিশ শয়তান বসেছিলিস, আজ সাথ দিয়া যেতে পারে। এবার যদি দেয় রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ইসলাম থেকে, জোরে বলুন। এটা আমার নবীর কথা বলেছি। এতে অনেক মুসলমানের ঘরে ছেলের গরম হয়েছে, তারা সব বাইট দিচ্ছে, তোর গরম কেটে যাবে, তুই মন না শুধু একবার কবরে যখন ঢুকাবে তখন বুঝবি যে কি সর্বনাশ করেছি। শুনছেন তো নাকি? আমি এখন জানতে চাইছি শেষ কথা, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান কোরআনের বিরোধী করে, তার ঈমান থাকবে? জোরে বলুন, থাকবে। আর তাকে যদি কেউ শক্তিশালী করে, তাহলে তার ঈমান থাকবে। একজন অমুসলিম কোরআন মানে নে, কিন্তু কোরআনের বিরোধী করে নে। একজন আদিবাসী কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। একজন হিন্দু কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। একজন সাঁওতাল কোরআন মানে নে, কোরআনের বিরোধী করে নে। মানুষ হিসাবে বাপ আদমের সন্তান তারা আমরা মিলেমিশে থাকবো, ইসলাম ইজাজত দিয়েছে। কিন্তু বিরোধী করার রাইট নয়। বিরোধী যে করবে তার সঙ্গে মিশা চলবে। আমার কথা বুঝতে পেরেছে? তাহলে আমাদের লড়াই হিন্দুদের বিরুদ্ধে নয়, আদিবাসী সাঁওতাল বাগদি দুলে কারো বিরুদ্ধে নয়, আমাদের বিরুদ্ধে তাদের যারা ক্ষমতার জোরে ইসলামের বিরোধী করছে, মসজিদ মাদ্রাসাকে মিটাতে চাইছে। তাই আমি শেষ একটু উত্তর নেব। একদিকে আছে ইসলামের মসজিদ মাদ্রাসা, ওয়াকফ ও কোরআন শেষ হয়ে যাবে বলনেওয়ালা দিদি মুদি, আর আরেকদিকে আছে নবী বংশের আওলাদ সুপ্রিম কোর্টে কেস করেছে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে। একজন ইমানদার হিসাবে, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আপনার কাছে জানতে চাইছি, এই জায়গায় মসজিদ মাদ্রাসার দুশ্মনের সাথ দেবেন, না নবী ঘরের আওলাদ যে কোরআন মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়িয়ে জেল পর্যন্ত খাটছে তার সাথ দেবেন? কার সাথ দেবেন? কথা মাথায় ঢুকেছে? আমি ওপেন বলে যাচ্ছি, এটা আমার ডিউটি আপনাদেরকে সজাগ করানো। আপনি নেবেন কি না নেবেন সম্পূর্ণ আপনার ব্যাপার, আর আপনার থেকে কৈফিয়ত নেবে আল্লাহ, আমার ব্যাপার নয় এখানে। কথা বুঝে আসছে? কিন্তু আমাকে আল্লাহ ধরবেন, তুমি হক কথা বলুনি কেন? তাহলে একদিকে ইসলাম বিদ্বেষী জালিম অত্যাচারীরা রয়েছে, আর একদিকে নবী বংশের আওলাদ
ওপেন বলে যাচ্ছি, নওশাদ সিদ্দিকী রয়েছে, আপনারা কার সাথে আছেন? কার সাথে আছেন জানতে চাইছি। এটা ইমানি দায়িত্ব আছে না নাই? এবারে আপনাকে বলবে যে সব ঠিক আছে, জলসায় এসে এসব কথা বলবে কেন? বলতে পারে না? পারে না? যারা বলবে তাদের উদ্দেশ্য করে আমার মেসেজ, ওই দিন জলসায় এসে বসা বন্ধ হয়ে যাবে যেদিন আমার ধর্মীয় পবিত্র ইফতারকে পার্টির নামে রাজনীতি করা বন্ধ হবে। যেদিন আমার নবী দিবস, নবীর মিলাদুন নবীতে যে পিশাব করে পানি নিতে যায়নি তাকে তুলা মেম্বারে বন্ধ হবে, সেদিন আমারও আলোচনা বন্ধ হবে। যেদিন রাজনীতির নেতারা শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান বাদ দিয়ে মসজিদ দিয়ে কবরস্থান, ঈদগাহ, খানকা নিয়ে কোরআন শেষ হয়ে যাবে বলা বন্ধ হবে, সেদিন এখান থেকে আমারও বলা বন্ধ হয়ে যাবে। আগে তোরা বন্ধ কর। তোরা যদি আমার ধর্মে হস্তক্ষেপ করিস, উলামাদের দায়িত্ব তোদের কলজেই হাত ঢুকিয়ে দেওয়া দরকার আছে না? তাই আব্বাস সিদ্দিকী বলছে, আপনাদের অসুবিধা হচ্ছে। একজন হুজুর হিসাবে, পীরজাদা হিসাবে, একজন ইসলামের প্রচারক হিসাবে, একজন দায়ী হিসাবে এটা আমার ইমানি দায়িত্ব। এ জাতকে সাবধান করা, সমাজ সতর্ক করা যে তোমার একটা সহযোগিতা ভোটে এমন লোক ক্ষমতায় আসছে তারা মসজিদ মাদ্রাসা ভেঙাচ্ছে, তুমি কি তার জন্য দোষী নয়? জোরে বলো। কিন্তু তোমাদেরকে নতুন করে একটা প্ল্যান চলছে, ওই প্ল্যানটা একটু বলে দিই নাকি? সেই প্ল্যানটা হচ্ছে এটা, যখন বুঝতে পেরে গেছে জাহান্নামী, বুঝতে পেরে গেছে, কে বুঝতে পেরেছে? জাহান্নামী। বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, বুঝতে পেরে গেছে শয়তান যে আমার মুখ উঠে গেছে, পর্দা উঠে গেছে, মানুষ সব চিনতে পেরে গেছে যে আমি যে কত বড় পেতনি, লোক বুঝে নিয়েছে। অতএব আমার পক্ষে আর থাকছে না, তাই অন্য গেম করছে, অন্য প্ল্যান তৈরি করছে। কেন সবাই এখন ওই নবী বংশের আওলাদের দিকে মুখ করছে পারে সব জায়গায়। এইটাকে রুকার জন্য আবার ভাগাভাগি যাতে মুসলমানদের মধ্যে হয়, এই প্ল্যান পরিকল্পনাও করছে। আমার ডাউট হচ্ছে আরো নতুন নতুন পয়সা দিয়ে অনেককে বার করা হবে মুসলমান দরদি। কথা মাথায় বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ নবী বললেন, যতক্ষণ উম্মত তোমার অন্তরে ঈমান থাকবে ততক্ষণ পৃথিবীর কোন শক্তি উম্মতকে মিটাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই উম্মতের অন্তর থেকে ঈমানকে মিটাবার হাজারো ষড়যন্ত্র চলছে। তাই বলে দিয়ে যায়, অ্যাকচুয়ালি কথা হলো এটাই। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে বলেন, একটু আওয়াজ দেন, হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও বলেই রসুল বলছেন, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া, এই নমুনাটা হলো খুবই দুর্বল ঈমান। কিন্তু ঈমান আছে, ঈমান আছে কিন্তু দুর্বল। কেন আমাদের সমাজে সবার ক্ষমতা নেই হাত দিয়ে রুকা, সবার ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিবাদ করা। কমসে কম রসুল বলছে এই নমুনাটা যেন থাকে। জালিম অন্যায় দেখলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। যদি এর মধ্যে কোনোটা না থাকে তাহলে তার মধ্যে ঈমান, জোরে বলুন, নাই। এটা গেল মুসলিম শরীফের হাদিস। মেশকাত শরীফের হাদিস শুনছেন? মেশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কেউ জালিম, মন দিয়ে শুনবেন, উত্তর নেবো কিন্তু, কেউ জালিম জানার পরও যদি তার সাথ কেউ দেয় তাকে শক্তিশালী করার জন্য, আল্লাহ রসুল বলছে সে ইসলাম থেকে ওই মুসলমান বেরিয়ে যায়। শুনছেন আমার কথা? বুঝতে পেরেছেন কি? কেউ জালিম, উদাহরণস্বরূপ, কথা বুঝে আসছে? কেন আমরা মুসলমান গরিব, আমরা মুসলমান লোভী নয়, আমরা মুসলমান ক্ষমতার দিকে যেতে চাইনি। তাই বারবার যারা এসেছে তাদের পিছনে ঘুরেছি, আর বারবার আমাদেরকে ঠকিয়েছো তোমরা। তা বলে এটা নয় তোমরা আমাদের দ্বারা অনেক অন্যায়, অনেক বদমাইশি করিয়েছো, তা বলে এটা নয়
যে তোমরা আমাদের ঈমানকে লুটে নেবে আর আমরা চুপ থাকবো, অত সহজ কিন্তু মুসলমানদের কাছ থেকে ঈমান বার করা নয়, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তো শোনো মন দিয়ে, আল্লাহ নবীর মুসলিম শরীফের হাদিস। এই আলো ফালো সরা, ডিস্টার্ব করিনি বাবা। এই দুপুরের সময় সব ঘুমানো লোক, একটু মাঠ থেকে খেটে এসে খেয়ে দে। কি ঘুমান তো নাকি অন্যদিন? তাহলে এদেরকে ধরে বসিয়ে রাখা চারটিখানি ব্যাপার না, আমি ভেতরে ভেতরে আল্লাহ আল্লাহ করতে হয়। আরে কাউকে পয়সা দিয়ে আনা নয়, কাউকে ভয় দিয়ে কি আনা নয়। এ না গেলে তোর ঘর ভেঙে দেবো, না গেলে তোর কাজটা আটকে দেবো। এক কিস্তি ঢুকেছে, বাকিটা ঢুকবে না, কি এরকম করে আনা নাকি? না, তাহলে এর পরেও বাপ ডিস্টার্ব করিসনি। এটা আল্লাহর খাস দয়া, যেগুলো আল্লাহর নবীর গোলাম এলে গুলো আসে, এটা আল্লাহর খাস দয়া। আর এজন্য নবীর দুশ্মনদের বুক ফেটে যায়, অনেকের কষ্ট হয়। কথা বুঝে আসছে? নানা রকম কথা বলে, আমার আজকে কাটিং করে, এডিট করে, এআই করে, যাতে করে আপনারা আমাকে খারাপ ভাবেন। আর তারা আপনাদের ঘরে ইসলাম থেকে বার করতে চায়, তারও নমুনা দিয়ে যাব। শুনছেন?